কোনো তার অভাব নেই আমার দ্বারা বাঁচে না আমার মা, আমার মা বাঁচে না, আমার মা শুনে সবাই দোয়া করো। এই গ্রামের মানুষ সবাই ভালোবাসে আমার মারে। আমার কাছে কি মা তুমি একটু বাড়ি যাও, বাড়ি যাব না মানে আমি ভিতরে আমার ইসিতে বার হইতে দেওয়ার পরে আমি আইসি ফোনে কথা বলতেছে, সে মেলা খারাপ খারাপ কথা বলতেছে। আর আমার মেয়েটা আইছে উড়ে দেখতে, আমার মেয়েরা লোক মারার মধ্যে আমি দৌড়ে আইসি, ডাকতেছি ওর সাথে দরজা খোল, ওর সাথে দরজা খোল। দিন আমার দরজা খোল, আজকের আমার মায়ের আউজ নেই। তারপরে আমি জানলার পাশে দেখি আমার মায়ের জুতিছে। আমার বাসায় ছিলাম, ওনার আব্বু আমার কাছে ফোন দিছিল যে আমার মেয়ে মানে গোলায় দড়ি দিচ্ছে, মারা গেছে, মানে খুব সময় মতো শিগগির বাসায় যাও। কারণ ওনার আব্বু, আমিও বেরোইছি, ওনার আব্বু আসলে আমরা দুজন দৌড়ে গেছি, যে যাই দিয়ে রাস্তার পরে শোয়ানি রয়েছে, অনেক মানুষ ঘিরে আইছে, আমরা ওইভাবে নিয়ে আমরা হাসপাতালে আইছি। হাসপাতালে এসে আমরা যখন মারা গেছে আমরা আবার বাড়ি নিয়ে গেছি, বাড়ি নিয়ে আমরা থানায় পুলিশের যোগাযোগ করার পর আমরা ময়নাতদন্ত নিয়ে আইছি। কথায় কথায় বলতেছে যে এরকম একটা ছেলের ছবি দিচ্ছি, দেখ দি কিরকম। তা দেশে দিলে আমি কেছি এত তোর বাপের বয়সী, তুই কি এর সাথে কোনো সম্পর্কে জড়াইছিস? কয় যে এর সাথে রিলেশন আছে বহুত দিন ধরে। তা আমি কেছি ছেলে কি করে? কয় ছেলে হলো খ্রিস্টান স্কুলের মাস্টার, ও খ্রিস্টান। আমি কেছি দূর, তুই কিসের ভিতর গেছিস বাইর কর, তুই প্রেম করবি 22 বছর 25 বছর একটা ছেলের সাথে, দরকার তোর বাপ মা না মানলে আমরা তো পা ধরে মানাই নেবো, কিন্তু এইসব নিয়ে তো তোর বাপের দ্বারা বলাও যাবে না। মানে স্কুলে যে সময় যায় ওই সময় মনে করেন যে ওর দেখা করার জন্য ডাকে, ও যায় না। আমার যে ধারণা মনে করেন যে কোন একটা মনে হয় অবৈধ কোনো ছবি টবি ওর ছেলের কাছে আছে, এর জন্য আর কি ব্ল্যাকমেল করতেছে। পরে কালকে ওই যে ওর মা আলো যে সবাই ভাতটাত খাইছে, তারপর ওর মা আরে বের করে দিচ্ছে যে তুমি বাতাসে যে ঘুরে আসো। ওর মা হলো সরল সোজা মানুষ, যেটা বলতে হবে যদি সারাদিন বলেন যে গাছের গোড়ায় পানি দেও, গাছের গোড়ায় পানিই দেবে, কিন্তু যে শেষ হয়েছে উঠবে না। ওর মার মতো বাইরে যে বসে রয়েছে, এর ভিতরে আপনার হলো যে প্রায় আধা ঘন্টা 20 মিনিট হওয়ার পরে এসে ডাকতেছে সাথী সাথী দরজা খোলে, দরজা টাক দিয়ে দেখি দরজা খোলে না, ভিতর দিয়ে লাগানো। অনেক সময় ডাকাডাকি করার পরে আপনার হলো যে জালনার দ্বারা আইসে, জালনার দ্বারা এসে দেখে কি যে জালনা ঠেলা দিছে, দিয়ে দেখে মেয়ে ঝুলতেছে। পরে ওর মা চিৎকার চেঁচামি দিছে, ওই আশেপাশের লোকজন যে পরে মনে করেন যে ঘর বাড়ি ভেঙে চুরি উদ্ধার করে। মেয়ে হলো ওই প্রথমে খ্রিস্টান স্কুলে পড়াশোনা করতো, ওই জায়গার একটা মাস্টার ওরা খুব বিরক্ত করতো। কলে 5 পর্যন্ত ওইখানে পড়ে চলে গেছে প্রগতিতে, হোকলাডাঙ্গা প্রগতিতে পড়াশোনা করে। ও আর পিছ ছাড়ে না ওইটা। আর মেয়ে আমরা যে গার্জিয়ান আমাদের বলে না, ও যে ওই মাস্টার দ্বারা পড়াশোনা করেছে ওটা আর ভয় হোক লজ্জা হোক বলে না যে আমি বাপ কিছু বলতে পারি, এই জন্য স্যারের মান সম্মান যাবে, এই জন্য কিছু বলে না। মেয়ে বলেছে আমরা হলো মুসলমান, আপনারা হলো খ্রিস্টান, আমার আব্বু এটা মেনে নেবে না কোনোদিন, আপনি হয়তো এই বাড়াবাড়ি করেন না, আমার আব্বুর মান সম্মান আছে, আমাদেরও মান সম্মান আছে, আমি পড়াশোনা করি। তাও কোনো কথা শোনে না, পথে ঘাটে ডিস্টার্ব করে। এই অনেকদিন না এটা জানতাম না, মানে জিজ্ঞাসা করছিলাম যে কোনো পিক আছে যে তোরে দিয়ে ব্ল্যাকমেল করছে বলে, আরে না এসব কিছু না। যদি বলতো আমরা তাহলে তাও কিছুটা হতো। আমিও বুঝতে পারিনি এই যে এই কাজটা হবে। শিক্ষক না তো, এটা অ্যাকাউন্টিং। গতকাল আমাদের কাছে প্রাইমারি তথ্য ছিল যে হরিণডাঙ্গা থানার পিপ্রামারি এলাকায় ঠিকরাবাদ গ্রামের 10ম শ্রেণীর ছাত্রী তার নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গতকাল রাত 11:30 থেকে 12টার মধ্যে এই সময়। তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে যায় এবং সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় ডেড বডিটি 250 বেড হাসপাতালে পাঠায়। 250 বেড হাসপাতালে পাঠানোর পরে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তা আমরা প্রাইমারি তথ্যের ভিত্তিতে প্রথমে একটি ইউডি মামলা করি এবং তাকে পোস্টমর্টমের জন্য প্রেরণ করি। এখন আমাদের কাছে তথ্য আসছে যে এই ছাত্রীর সঙ্গে তার এক স্কুল শিক্ষকের প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের সঙ্গে এই প্রেমের সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল এবং গতকালও এই ছাত্রী তার শিক্ষকের সঙ্গে অনেকবার কথা বলেছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা দেখব যে
তার এই শিক্ষক তাকে আত্মহত্যার প্ররোচনায় করেছে কিনা। যদি এ ধরনের প্রমাণ, আমরা তার মোবাইল চেক করছি, মোবাইলে যদি এ ধরনের তথ্য পাওয়া যায় এবং আমরা চিটকোড বের করার চেষ্টা করছি, তার যদি এই ধরনের তথ্য পাওয়া যায় আমরা একটি আত্মহত্যা প্ররোচনার মামলা নিব।